আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি এমন একটা ছোট্ট একটা দোয়া নিয়ে কথা বলবো। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক আপনার সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে। দেখেন, আমরা আসলে যখন বিপদে পড়ি তখন আমরা এমন এমন মানুষের কাছে চাই, এমন এমন লোকজনের কাছে চাই যারা দিতে পারে না। কিন্তু আপনি আমি ভুলে গেছি যে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে, সে আল্লাহ কি আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে না? এতটা অযোগ্য হয়ে গেছে আল্লাহ? আল্লাহ না, বিশ্বাস করেন, আল্লাহ সবসময় আপনার আমার মুখের দিকে তাকিয়ে থাকে যে কখন আমার বান্দা আমাকে একটাবার আল্লাহ বলে ডাক দেয়, একটাবার আল্লাহ বলে ডাক দেয়। আমার বান্দা যখন একটাবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহান আল্লাহ বিহামদি। আপনি গুনাহ করেছেন, আপনি বড় ধরনের বিপদ হয়ে গেছে, আপনার ফ্যামিলির ভিতরে অভাব অনটন লেগেই আছে, চিন্তার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আল্লাহর কাছে চান, মন থেকে ইমান নিয়ে, তাকওয়া নিয়ে, বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চান। খোদার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ থেকে উদ্ধার করবে। তাই সেটা যত বড় বিপদ হোক না কেন, এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক সব কিছু পারে। সব, যত বড় বিপদ হোক না কেন, আল্লাহ পারে এর থেকে রক্ষা করতে। দুনিয়ার কোনো মানুষ না পারলে, দুনিয়ার কোনো ক্ষমতাশীল না পারলে, আল্লাহ পারে। আল্লাহ সব কিছু পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পারে। এই জন্য বেশি বেশি করে যখন বিপদে পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করে দাও। দেখেন, একটা লোক ছিল যে সব সময় বলতো যে সনাম 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 সনাম। সে লোকটা পূজারি ছিল, ভগবানের পূজা করত। তো পূজা করতো অনেক দিন ধরে, এতদিন পূজা করলো, কেউ তার ডাকে সাড়া দিল না। ঠিক আছে, সনাম 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 সনাম। হঠাৎ করে সনাম সনাম করতে যে মুখ দিয়ে মুখ ফসকে বেরিয়ে গেছে যে সমাদ, আল্লাহ আকবার। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা বলো না কী লাগবে। তখন ওই ব্যক্তিটা বলতেছে, কি ব্যাপার? এতদিন ধরে আমি সনাম সনাম বলতেই আছি, কিন্তু কেউ আমার ডাকে একটা সাড়া দিল না। কিন্তু যখনই আমার মুখ ফসকে বেরিয়ে গেল সমাদ, কে এই মালিক, যে মালিক আমার ডাকে সাড়া দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোর মুখের দিকে তাকিয়েছিলাম, তুই যে সনাম সনাম বলতিস, আমি তোকে সৃষ্টি করেছি, আমি তোকে মায়া করে, মোহাব্বত করে, অনেক যত্ন করে তোকে সৃষ্টি করেছি। বান্দা, তুই যখন আমাকে একবার সমাদ বলে ডাক দিলে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। আমি এতদিন তোর মুখের দিকে তাকিয়েছিলাম, বান্দা কখন একটাবার আমাকে ডাক দিবি সমাদ বলে। সুবহানাল্লাহ। তখন তার ডাকে সাড়া দিয়ে দিল, ওই লোকটা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। দেখছেন? হ্যাঁ, ডাকবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহ অনেক দয়ালু, অনেক অনেক দয়ালু, তার অনেক দয়া। বিশ্বাস করেন, আপনি বিপদে পড়েছেন, আল্লাহর কাছে চাইবেন। বারবার করে বলছি, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু দেওয়ার মালিক। যারা পড়াশুনো করেন, যাদের মাথার ব্রেন খারাপ, কিংবা এত পড়েন, এত চেষ্টা করেন, তারপরেও মাথার ব্রেনের ভিতরে ঢোকে না, গভীর রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিয়ে দিবে। এটুকু বিশ্বাস রাখবেন যে আল্লাহ সব কিছু দিতে পারে। যখনই বিপদে পড়বেন, এই ছোট্ট দোয়াটা পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। এই দোয়াটা পড়বেন বেশি বেশি করে। যখনই বিপদে পড়বেন তখনই পড়বেন, আল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার বিপদ থেকে রক্ষা করে দিবে। পারবেন তো ইনশাল্লাহ? ফ্যামিলির ভিতরে বড় ধরনের অবস্থা, মানে বড় ধরনের খারাপ অবস্থা, আপনি ভাবতেছেন, টেনশনের ভিতরে আছেন, খুব প্রেশারের ভিতরে আছেন, কি করব, কোথায় যাবেন, কি হবে সামনে, কিভাবে থাকবো, কোনো প্রেশারের কারণ নাই। এই দোয়াটা পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিয়ে দিবে। পারবেন তো ইনশাল্লাহ? আজকে থেকে কারা কারা আল্লাহর কাছে চাইবেন, আমার কমেন্ট বক্সে বলবেন যে আমি চাইবো আজকে থেকে আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আজকে থেকে যে কোনো বিপদে পড়ি, আল্লাহর কাছে চাইবো। সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কি করতো জানেন? যদি কোনো বিপদে পড়তো, কিংবা যদি ঝড় তুফান হইতো, বৃষ্টি হইতো,
মসজিদে চলে যেত, মসজিদে যে সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতো, আল্লাহ তুমি এই বিপদ থেকে রক্ষা করো। আর আমরা মানুষ যত বিপদ হোক না কেন আমরা মসজিদটাকে ছেড়ে দিচ্ছি। আমাদের বিপদ হলে সাহাবেরা কী করতো, বিপদ হলে মসজিদ আঁকড়ে ধরতো, আর আমরা বিপদ হলে মসজিদটাকে ছেড়ে দিই, মসজিদের দরজায় তালা লাগিয়ে দিই। ছি, মুসলিম জাতির এটাই সব থেকে বড় কলঙ্ক। আল্লাহকে বিশ্বাস করতে শিখুন, নিজের ভিতরে ঈমানটা আনতে শিখুন। বিশ্বাস করেন, যখনই আপনি নিজের ভিতরে ঈমানটা শক্তভাবে আনবেন না, কোনো কিছুর অভাব হবে না। আপনার সম্মান দেবে আল্লাহ। সম্মানের চিন্তা করেন, সম্মানের মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ। আপনার টাকা পয়সা লাগবে, আল্লাহর কাছে চান, আল্লাহ আমি টাকা পয়সা চাই, আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দাও, আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কোথা থেকে কোন জায়গা থেকে ম্যানেজ করে দিবে নিজেও জানবেন না। বলা হয়েছে যে তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাইবা, আল্লাহ সব কিছু দিতে পারে। যাই হোক, আমি যে আমলের কথাটা আমি বলেছিলাম, এই আমলটা আমি আরও একবার বলতেছি। যারা শুনে এখনও মুখস্থ করতে পারেন নাই, বারবার শুনে শুনে মুখস্থ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীজ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীজ। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত আশা ভরসা, তো সমস্ত বিপদ মুসিবত সমস্তকে দূর করে দিবে। ঠিক আছে? আর বেশি বেশি করে দোয়া করবেন। যেহেতু গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। এই গরমটা কিসের জন্য পড়েছে জানেন? আমার জন্য, আমার জন্য, গুনাহের জন্য। তারপরেও আমরা আল্লাহর কাছে নত হই না। আমরা কি করি জানেন? এই যে রৌদ্র হয়েছে না, আমরা টিভির ভিতরে দেখি যে সংবাদ কবে হয়, কবে বৃষ্টি হয়, কিন্তু এতটুকু আমাদের কপালে জোটে না যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি বৃষ্টি দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে এর ওপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।